আমি রোস্ট করতে আসিনি। আমি জাস্ট দুটো জিনিস জানতে চাইছি। যদি কোনো এই ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে থাকে, তাহলে ভাই তোমরা পুলিশের দ্বারস্থ হচ্ছ না কেন? ১ নম্বর পয়েন্ট। এই সমস্ত ইউটিউবে এগুলোকে টেলিকাস্ট করে ভিউ পাওয়ার আশায় নিজেদের ঘরের কেচ্ছা বাইরের না এনে মিডিয়াকে ডাকুক, প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া। এখন তো সবাই ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। লোকাল রিজিয়নে ফোন করলেই চলে আসবে। প্লাস লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থানাতে জানাক, তাহলে মনে হয় বেটার হবে। তাহলে বুঝবো যে হ্যাঁ, জিনিসটা কতটা সত্যি। আগেও আমায় মেরেছে। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে? ঘুষ দিয়ে চাকরি পাইছে কি? না, আগের কথাটা ঘুষ দিয়ে চাকরি পায় না। আমার ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো? না, কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। যে বাড়িতে একটা ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, এত কাণ্ড ঘটেছে, সেসব বাড়ির লোকেরা এত ফ্রেশ কি করে রয়েছে? ফেসিয়াল করছে, ক্লিন শেভ করছে, বা বিয়ার্ড দাড়ি কাটছে। এগুলো কি? আর সেগুলো কাটার পরে দেখা যাচ্ছে পুরো টাটকা হয়ে রয়েছে। এগুলো কেন? এগুলো তো হওয়ার কথা নয়। ১২ ঘন্টা হয়ে গেলেই সেই জায়গাটা হালকা করে ক্লট হয়ে কালো মতো হয়ে যায়। চোখে মুখে একটা ছাপ থাকবে যে যার উপর দিয়ে একটা এরকম ঝড় বয়ে গেছে, যদি সত্যি সত্যি তার বাড়ির লোক হয়। কেননা মেন্টাল ডিপ্রেশন, ফিজিক্যাল একটা প্রেশার থাকে, সেগুলো একটাও বোঝা যাচ্ছে না কিন্তু। সো আমরা এই যে সোশ্যাল মিডিয়া, ইউটিউবার, বড় বড় যে সমস্ত ইনফ্লুয়েন্সাররা রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে, তাদের থেকে আমরা কি শিখি? তাদের থেকে অনেক কিছু আমরা জানতে পারি, অনেক নলেজ আসে। আবার কিছু মানুষ থাকে যারা কন্টেন্ট এমন বানাচ্ছে যে ঘরের কি ভায়োলেন্স আছে সেটাকে সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে। ব্যাপারটা কতখানি সত্যি আমি নিজেও জানি না। আমি বংরনের কথা বলছি। কিছুদিন আগে, মানে মাস ২ আগে একবার খুব প্রচারে আলো এলো সোশ্যাল মিডিয়াতে যে বংরন আর প্রীতি নাকি ডিভোর্স দিচ্ছে, আলাদা থাকছে, সেপারেট থাকছে। সেখানে নাকি ওর দিদিকে জড়ানো হলো। তারপর ওর দিদি এলো, এসে একটা লাইভে স্টেটমেন্ট দিয়ে গেল। হঠাৎ করে এখন আবার দেখা যাচ্ছে না, প্রীতি আর বংরন একসাথে থাকলেও, মানে রন একসাথে থাকলেও হঠাৎ করে নাকি তাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে, যার নেপথ্যে রয়েছে তার দিদি। এবং কি হয়েছে ঘটনাটা? দেখা যাচ্ছে যে তার দিদি নাকি তার ভাইকে মারতে গেছে। এগুলো কি দেখাচ্ছে না, তার ভাই বলেছে যে জামাইবাবু নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এবং সেটা বলেছে যে তোর বর তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। তখন সে বলেছে হ্যাঁ, পেয়েছে। এসব দেখিয়ে যখন ক্যামেরায় ভিডিওটা রেকর্ড করছে, সেই সমস্ত তার দিদি উঠে গেছে তাকে মারতে, এবং এমন ভাবে নাকি মেরেছে যে গলায়, চোখের তলায়, গালে, ঠোঁটে, বিভিন্ন জায়গায় মানে কেটে গেছে, ছড়ে গেছে, ব্লাড বেরোচ্ছে। এবার আমি কয়েকটা কথা বলি। আমি রোস্ট করতে আসিনি। আমি জাস্ট দুটো জিনিস জানতে চাইছি। যদি কোনো এই ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে থাকে, তাহলে ভাই তোমরা পুলিশের দ্বারস্থ হচ্ছ না কেন? ১ নম্বর পয়েন্ট। এই সমস্ত ইউটিউবে এগুলোকে টেলিকাস্ট করে ভিউ পাওয়ার আশায় নিজেদের ঘরের কেচ্ছা বাইরের না এনে মিডিয়াকে ডাকুক, প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া। এখন তো সবাই ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। লোকাল রিজিয়নে ফোন করলেই চলে আসবে। প্লাস লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থানাতে জানাক, তাহলে মনে হয় বেটার হবে। তাহলে বুঝবো যে হ্যাঁ, জিনিসটা কতটা সত্যি। ১ নম্বর। আর ২ হচ্ছে, যে কাটাছেঁড়া দাগগুলো দেখা যাচ্ছে, সেগুলো আপনারা নিজেরা একবার দেখে বলুন যে যদি কোনো জায়গায় সত্যিকারের কাটা ছেড়ে যায় ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা, ১২-১৩ ঘন্টা হয়ে যাওয়ার পর দেখবেন জায়গাটা আস্তে আস্তে কালচে মতো হতে থাকে। ব্লাড ক্লট হলে কিন্তু প্রথমে লাল থাকে, তারপর কিন্তু জায়গাটা ক্লট হতে থাকে, এবং তারপর কিন্তু কেটে ছড়ে গেলে দেখবেন সেই জায়গাটা কিন্তু একটু কালচে মতো স্পট পড়ে, মানে রক্তটা জমাট হতে থাকে যখন। সেগুলো বোঝা যাচ্ছে না কিন্তু। তা মানুষকে কি এতটাই ধূর পেয়েছো? মানে তোমরা বর্ধমানে কোন এদো জায়গা থেকে বিলং করছো? এখন হয়তো ডানকুনি ফানকুনি বা কলকাতা সাইডে এসে গাড়ি ফাড়ি কিনে ইউটিউবের থ্রু দিয়ে পপুলারিটি পেয়েছো, স্পন্সরশিপ পেয়েছো, অনেক কিছু পেয়েছো, মানলাম, সবই মানলাম। তা একটু নিজেদের কমন সেন্স, একটু বুদ্ধিটা অ্যাপ্লাই করো। সবাই তো ধূর নয়। আমি গ্রামের লোকদের যথেষ্ট শিক্ষিত মনে করি, তারা অনেক মানে ওয়াকিবহল। তো তাদের মানে এই বংরনের ভিডিও দেখা, কমেন্ট করা, সবই তো বুঝলাম যে তোমার পাশে আছি, প্রীতির পাশে আছি। এটাও ঠিক কথা যে বংরনের এবং প্রীতির দৌলতেই আজকে তার দিদি পরিচিতি পেয়েছে, নইলে দিদিকে কে জানতো? কিন্তু বংরন যেটা করছে, মানে রন যেটা করছে, যে তার দিদি মেরেছে, বটি দিয়ে মারতে গেছে, আবার এটাও বলছে যে সে নাকি তার দিদিকে মারতে গেছিল, এবং তার বাবা মা তার দিদির পক্ষে গেছে এবং ছেলের এগেনস্টে চলে গেছে। রিজনটা কি, অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য কজ কি, সেগুলো নাকি বলেনি। সেটা একটা ফোন রেকর্ডিং শোনাচ্ছে। আমি এত ডিটেলসে যাচ্ছি না, মানে অলরেডি সেটা সবার শোনা হয়ে গেছে। আমি শুধু যেটুকু জানতে চাইছি বা বলতে চাইছি, এই যে কাণ্ডটা ঘটেছে, সোজাসুজি থানায় যাক, ডায়েরি করুক, জিডি করুক, এফআইআর করুক, তুলে আনুক, তাহলে না বুঝবো যে হ্যাঁ, ঘটনাটা সত্যি। আদারওয়াইজ এই যে সমস্ত জিনিসগুলো দেখাচ্ছে, একটা মানে ব্যান্ডেড পড়ে আছে গালের কাছে,
আর কয়েকটা জায়গা কেটে কুটে রয়েছে, এগুলো দিয়ে কিছু প্রমাণ হয় না যে কতটা সত্যি। কারণ সেই জায়গাগুলো দেখা যাচ্ছে এখনো লালচে হয়ে রয়েছে। এগুলো কি হচ্ছে ভাই? আমরা কি মানে আমাদের কি মনে হয় মানে ঘাসছে ভাই সবাই? বোঝালেই বোঝা গেল সোশ্যাল মিডিয়া যদি সত্যি কিছু ঘটে থাকে তাহলে যাক, থানায় কি ডায়েরি করুক, পুলিশ তুলে আনুক, প্রপার ইনভেস্টিগেশন হোক, তাহলে বুঝবো কোথায় কি ভাই বা দিদির মধ্যে কি ঝামেলা হয়েছে, সেখানে কে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, আর কেন ঝামেলাটা পাকালো, তার ব্যাকগ্রাউন্ডে আবার দিদি অনেক কিছু বলেছে, সেটা আমি পরে একদিন অ্যানালাইসিস করতে বসবো তার দিদিকে নিয়ে। যে এখানে বলেছে যে তার ভাগনার জন্য কিছু কিনে নিয়ে এসছে, সেখান থেকে দু কথা চার কথা হতে হতে নানা রকম হয়েছে, ভিডিও রেকর্ডিং, অনেক কিছু ঘটেছে, সেগুলো আমি পরে আসছি। কিন্তু কথাটা হচ্ছে যে রন যেটা দেখিয়েছে যে তার বাড়ির লোক নাকি মারতে গেছে, দিদি মারতে গেছে, বাবা মা এরকম মারতে গেছে, সত্যি কি তাই? মানে সবটাই আইওয়াশ করে শুধুমাত্র একটা কন্টেন্ট বানানো হচ্ছে না তো? আমি জাস্ট এটুকু জানতে চাইছি। আমার ভিডিওটা কজন দেখবে আমি জানি না, বাট আপনারা নিজেরা একটু ভাবুন, যেভাবে একটা শুধুমাত্র ব্যান্ডেড বা মেজর কিছু হয়নি, একটা মানুষকে মারলে না তার চোখে মুখে একটা ছাপ থাকে। এদের চোখ মুখ একদম ফ্রেশ আছে, সেটুকু বুঝতে পারছেন আপনারা? চোখে মুখে পুরো ফ্রেশ, যেন হচ্ছে ফেসিয়াল করেছে, ক্লিন শেভ করেছে, দাড়ি কাটা রয়েছে, সেগুলো একটু আপনারা দেখুন। আর মনে হয় এগুলো একটু জানা দরকার আছে সবার ক্ষেত্রে, আপনারা নিজেরাও দেখুন। এরই কোনো গ্যারান্টি নেই। বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে, আমি মানলাম, কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা যায়? আমি তো কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। আর এই সব আমার বাবা মা কী করে সাপোর্ট করে আমি এখনও বুঝতে পারি না। আর সেই সাপোর্ট করতে গিয়ে যে বটি হয়ে যায়, আমি চাই প্রথম দিয়েই তোমরা ভালো থাকো। সে তোমাদের ভালো থাকতে গেলে তোমাদের যা আমায় বলো আমি অবশ্যই করবো। অবস্থা দেখলাম তো। কি আমার বাড়ি ছিল আমি জানি না। সব থেকে বড় কথা হচ্ছে যে এখনকার দিনে দাঁড়িয়ে থেকে এআই এর ইউজ প্রচুর মাত্রায় হচ্ছে। হ্যাঁ, একটা কিছু হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে তার বাড়ির লোক আসছে, তেড়ে আসছে, তার বাড়ির লোককে স্ক্রিপ্ট সাজিয়ে গুছিয়ে বলতে কতক্ষণ লাগে? তো এরা এত বছর ধরে ইউটিউব করছে, তো এরা অনেক কিছু করেছে, অনেক নানা রকম কথা বলেছে, কখনো আলাদা থেকেছে, সেপারেট থেকেছে, অমুক তমুক, চোখের জল ফেলেছে। কিন্তু কথা হচ্ছে যে বাড়িতে একটা ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, এত কাণ্ড ঘটেছে, সেসব বাড়ির লোকেরা এত ফ্রেশ কি করে রয়েছে? ফেসিয়াল করছে, ক্লিন শেভ করছে, বা বিয়ার্ড, দাড়ি কাটছে, এগুলো কি? আর সেগুলো কাটার পরে দেখা যাচ্ছে পুরো টাটকা হয়ে রয়েছে, এগুলো কেন? এগুলো তো হওয়ার কথা নয়। 12 ঘন্টা হয়ে গেলেই সেই জায়গাটা হালকা করে ক্লট হয়ে কালো মতো হয়ে যায়, চোখে মুখে একটা ছাপ থাকবে যে যার উপর দিয়ে একটা এরকম ঝড় বয়ে গেছে, যদি সত্যি সত্যি তার বাড়ির লোক হয়। কেননা মেন্টাল ডিপ্রেশন, ফিজিক্যাল একটা প্রেশার থাকে, সেগুলো একটাও বোঝা যাচ্ছে না কিন্তু এই রনের ওপর দিয়ে। সো রন যেটা বলেছে যে তার বাড়ির লোক এরকম মারতে গেছে, সেখানে এটাই বলেছে যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, সেটা বলাতেই তার দিদি খেপে গেল এরকম করতে, বাড়ির লোক তেড়ে গেছে মারতে, চোখে মুখে ছাপ পড়েছে। কতখানি সত্যি আমার জানা নেই, মানে শুধুমাত্রই কি একটা আবার করে নিজেকে লাইভ লাইটে তুলে আনার জন্য করলো কিনা, আপনারাও দেখুন। আমার মনে হয় সবার একটু দেখা উচিত সোশ্যাল মিডিয়াতে সবটা যে যা ঘটে সত্যি ঘটে কিনা, নিজেরা এবার যাচাই করুন। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি ভুল কি ঠিক আপনারা সেটাও দেখুন। আমি অত ভুল কি বলি, আপনারা নিজেরা একটু যাচাই করুন, নিজেদের কমন সেন্সটা অ্যাপ্লাই করুন। যা ঘটছে তা যদি সত্যি ঘটে তাহলে পুলিশের দ্বারস্থ হোক।